হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ পপি ফ্রম পপিস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চিকেন কোরমা রান্না করতে হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। কোরমা তৈরি করার জন্য আমি এরকম একটা ছড়ানো প্যান নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর মশলাটাকে বাদামি করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা যদি কোরমাটা একদম সাদা রাখতে চান তাহলে মরিচ গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই, সেটা আপনারা স্কিপ করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগিও নিতে পারেন। তারপর আমি চিকেনটাকে একটু ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট এভাবে রেখে দেব। চুলার আঁচটা একদম লো করে দেব। মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরুর দুধ। এখানে আমি 1.5 কেজি লিকুইড মিল্ক নিয়েছি, কোনো পানি দেইনি। দুধটা অবশ্যই গরম থাকতে হবে, কোনোভাবেই ঠান্ডা দুধ দেওয়া যাবে না। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা গোলমরিচ। আমি এখানে সাদা গোলমরিচ দিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারেন, আরও বেশি অথবা কমও দিতে পারেন। তারপর আমি একটা বলক আসার পর চুলার আঁচটা মিডিয়াম লো আছে করে দিচ্ছি। আমার ঝোলটা প্রায় শুকিয়ে আসছে, অর্থাৎ কোরমাটা প্রায় হয়ে আসছে। আমি আর শুকাবো না, আপনারা চাইলে ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন আমি চুলাটা অফ করে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু বেরেস্তার ফ্লেভারটা চলে যাবে। রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।